HSC 26 আমার এই ভিডিওটা দেখার আগে তুমি যদি এরকম আরো অনেক ভিডিও দেখে থাকো বাংলা প্রথম পত্রে 100তে 100 কমনের সাজেশন, তার মানে বুঝতে হবে তুমি ভুল পথে হাঁটছো। বাংলার প্রথম পত্র HSC লেভেলে এমন একটা সাবজেক্ট যেখানে আসলে কখনোই হুবহু কমন ফেলানো যায় না, বরঞ্চ কেউ যদি বিগত বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে এবং সে অনুযায়ী সিকিউ এমসিকিউ টপিক অ্যানালাইসিস করে পড়ে, তাহলে সে আসলে প্রশ্নের ডিফিকাল্টি সম্পর্কে যেরকম জানতে পারবে এবং পরীক্ষায় ভালো করবে। আর এক্স্যাক্টলি এই জিনিসটা করেছি আমরা আমাদের সাজেশনে। সেখানে আমরা বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে সিকিউর প্রশ্ন বানিয়েছি, যেটা তোমরা দেখে বুঝতে পারবে, অ্যান্সার করতে পারবে, নিজেদের মতো প্র্যাকটিস করতে পারবে। দ্বিতীয়ত আমরা এমসিকিউ অ্যানালাইসিস করে টপ এমসিকিউগুলো নিয়ে আসি, যেগুলো বিগত বছরে বোর্ড প্রশ্নে অ্যাটলিস্ট 5 থেকে 6 বারের উপরে এসছে। এবং তৃতীয়ত বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে তোমাদের জন্য করেছি একটা চমৎকার টপিক অ্যানালাইসিস, যার মাধ্যমে তুমি বুঝতে পারবে পরীক্ষার আগের রাতে এক্স্যাক্টলি কোন টপিকটা এমসিকিউর জন্য পড়তে হবে আর কোন টপিকটা সিকিউর জন্য পড়তে হবে। আমাদের এই সুপার যে সাজেশনটা রয়েছে, এই সাজেশনটা তুমি যদি পেতে চাও আর তুমি যদি ফেসবুক থেকে দেখো তাহলে চলে যাও কমেন্ট সেকশনে, আর তুমি যদি ইউটিউব থেকে এই সাজেশনের ভিডিওটি দেখে থাকো তাহলে চলে যাও এখনই ডেসক্রিপশন বক্সে। তাহলে চলো এবার আমাদের সাজেশনটা আমরা কিভাবে সাজিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। আমাদের এই সাজেশনটা সাজানোর সময় আমরা 3টা প্রাইম ফ্যাক্টর মাথায় রেখেছি। নাম্বার 1, বিগত বছর প্রশ্ন অ্যানালাইসিস করে যে এমসিকিউগুলো রয়েছে তোমাদের, সেই এমসিকিউগুলো নিয়ে আসছে এবং প্রত্যেকটা এমসিকিউই অ্যাটলিস্ট বোর্ডগুলোতে 5 বারের অধিক সময় ধরে আসছে। নাম্বার 2, অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ সিকিউর প্রশ্ন দিয়ে দিয়েছি, যে সিকিউগুলো দেখে তুমি চাইলে পরীক্ষার আগের রাতে বাসায় প্র্যাকটিস করতে পারবা। এবং নাম্বার 3, অধ্যায়ভিত্তিক টপিক অ্যানালাইসিস আমি নিয়ে আসছি। এই জিনিসটা কিভাবে করেছি তোমাদেরকে একটু দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আমরা দেখাই টপিক অ্যানালাইসিসটা এক্স্যাক্টলি এভাবে রয়েছে, যেরকম অপরিচিতা গল্পটা আমাদের যে সিকিউ এবং এমসিকিউ উভয়ের জন্যই 5 স্টার ইম্পর্টেন্ট এবং এটার প্রায়োরিটি হচ্ছে 5 স্টার। তার বিপরীতে আমি যদি একটু নিচের দিকে নামি, ফর অ্যান এক্সাম্পল আমাদের যে গন্তব্য কাবুল এই যে ভ্রমণ কাহিনীটা রয়েছে, এইটার সিকিউর জন্য ইম্পর্টেন্ট আমার হলো 4 স্টার আর এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট হয়তো 3 স্টার। ওভারঅলে দেখা যাচ্ছে এটা 4 স্টার ইম্পর্টেন্ট। এইভাবে কোন টপিকটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, কোনটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, সেই এক্স্যাক্ট জিনিসটা আমরা এই টপিক অ্যানালাইসিসের মধ্যে নিয়ে এসেছি। এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া এটা আসলে কিভাবে করেছেন? এটা করেছি আমাদের এই বোর্ড অ্যানালাইসিসের মাধ্যমে। দেখো, প্রত্যেকটা টপিক একদম 2016 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত অ্যাটলিস্ট লাস্ট 10 ইয়ার্সে যেই টপিকগুলো আসছে বোর্ড ওয়াইজ আমরা অ্যানালাইসিস করেছি। সিকিউ কয়টা আসছে, এমসিকিউ কয়টা আসছে, এবং এটার উপরে ভিত্তি করে টপিক অ্যানালাইসিস করেছি। যেটা আমি একদম শুরুতে তোমাদেরকে বলেছিলাম, বাংলার প্রথম পত্রে শতভাগ কমন ফালাবো এই ধরনের যে বিষয়টা, এটা কিন্তু আসলে একটা ভ্রান্ত ধারণা, এটা কিন্তু হয় না। রাদার আমরা যদি এভাবে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে টপিক অ্যানালাইসিসটা করতে পারি, সেটা তোমাদের জন্য বেশি উপকারী হবে। অ্যান্ড এক্স্যাক্টলি এই জিনিসটা আমরা করেছি। এরপরে দেখো, আমাদের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস শেষ হয়ে যাওয়ার পরে নিয়ে আসছি আমরা চ্যাপ্টার অ্যানালাইসিস। এই জিনিসটা কি? ফর অ্যান এক্সাম্পল, অপরিচিতা, এটার মধ্যে তো অনেকগুলো টপিক রয়েছে। সো এতগুলো টপিক পরীক্ষার আগের রাতে রিভিশন দেওয়া তোমার জন্য একটু কষ্টকর, এবং সেগুলো মনে রেখে পরীক্ষার হলে বসে যে সিকিউগুলো রয়েছে সিকিউ অ্যান্সার করা কিন্তু কষ্টকর। তাই অপরিচিতা থেকে আমি টপ 3 টপিক বের করেছি। ফর অ্যান এক্সাম্পল, অনুপমের অন্তঃসার শূন্যতা এবং অনুপমের মামার অর্থের অহংকার, তারপর কন্যা দায়গ্রস্ত পিতাকে অবজ্ঞা এবং শম্ভুনাথ সেনের আত্মমর্যাদা, কল্যাণীর আত্মমর্যাদা এবং দেশ সেবায় ব্রতী হওয়া। তুমি যদি প্রমাণ চাও, তুমি যে কোনো টেস্ট পেপারের এই জিনিসগুলো অ্যানালাইসিস করে দেখতে পারো। বিগত বছরের বোর্ড পরীক্ষায় এক্স্যাক্টলি এই 3টা পয়েন্টার থেকে বারংবার অপরিচিতা থেকে সিকিউর প্রশ্ন এসেছিল। এই জিনিসগুলো আমরা এখানে আইডেন্টিফাই করে ফেলেছি। প্যারালালি এই এক্স্যাক্টলি টপিকটা সিকিউর জন্য কয়টা ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য কয়টা ইম্পর্টেন্ট, এবং পরীক্ষা আসলে কিভাবে আসলে লিখতে হবে সেটাও কিন্তু আমরা পাশে চ্যাপ্টার অ্যানালাইসিসের মধ্যে দিয়ে দিয়েছি। তার মানে এই একটা সাজেশন তোমাদেরকে এমনভাবে গাইড করবে যার মাধ্যমে পরীক্ষার আগের রাতে মূল বইটার পাশে এটা থাকলে তুমি খুব সহজেই একটা সুন্দর রিভিশন দিয়ে উঠবা এবং পরীক্ষার হলে তুমি তোমার বন্ধুর চেয়ে সবচেয়ে বেশি কনফিডেন্ট থাকবা। এরপরে আমরা নিয়ে আসি বহু নির্বাচনী প্রশ্ন। বিগত বছরের বোর্ডে যেগুলো আসছে এরকম অধ্যায় ভিত্তিক এভারেজে 25 থেকে 30টার মতো বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে। তারপরে দেখো, তোমাদের জন্য হলো আমি এখানে অনুধাবনমূলক প্রশ্নের হলো গিয়ে একটা সামারি অংশ নিয়ে আসছি, তোমার প্রশ্ন নিয়ে আসছি, এগুলো তোমরা হলো গিয়ে নিজেরা দেখে সলভ করে নিবা। জ্ঞানমূলক যে জ্ঞানমূলক প্রশ্নগুলো দিয়ে দিয়েছি, এগুলো চাইলে তোমরা সলভ করে নিতে পারবা। এবং এর পাশাপাশি সৃজনশীল প্রশ্ন আমরা দিয়েছি, যেরকম ঢাকা বোর্ড 25 এবং বরিশাল বোর্ড 24-এ যে 2টা প্রশ্ন আসছিল অপরিচিতা থেকে,
প্রত্যেকটা প্রশ্নই এই টাইপেরই ইউজুয়ালি হয়ে থাকে। সো এরকম প্রশ্ন দিয়ে দিয়েছি যেটা চাইলে তোমরা সলভ করতে পারবা। একইভাবে আমাদের বাংলার নব্য লেখক দিকের প্রতিনিবেদন এসএসসি 26, একটা জিনিস কিন্তু তোমরা জানো, তোমাদের সময় এমন কিছু টপিক যুক্ত করা হয়েছে যে টপিকগুলো আসলে এর আগে কোনো সিলেবাসে ছিল না, সম্পূর্ণ নতুনভাবে যুক্ত করা হয়। যেরকম গন্তব্য কাবুল হতে পারে, জীবন ও বৃক্ষ হতে পারে, যৌবনের গান হতে পারে, অর্ধাঙ্গী হতে পারে। এই যে টপিকগুলা, এই টপিকগুলোর ক্ষেত্রে যেহেতু আমি বোর্ড অ্যানালাইসিস করতে পারছি না, বাট সেগুলোর জন্য আমি প্রত্যেকটার মতো চ্যাপ্টার অ্যানালাইসিস দিয়ে রেখেছি। সেই চ্যাপ্টার অ্যানালাইসিসটা কিসের উপরে বেস করে করা হয়েছে? লাস্ট টেস্ট পরীক্ষা হয়েছে, সেই টেস্ট পরীক্ষা এবং যদি কোনোটা 2010-12 সালের দিকে বোর্ডে এসে থাকে সেটার উপরে বেস করে আমরা এগুলোর চ্যাপ্টার অ্যানালাইসিস করেছি। একইভাবে আমাদের যে গদ্য রয়েছে, গদ্য হলো 12টা, পদ্য 12টা, নাটক একটা, উপন্যাস একটা, মোট যে তোমাদের 26টা টপিক রয়েছে, এই 26টা টপিকের উপরে এক্স্যাক্টলি এভাবে আমরা এই ডাইনামিক সাজেশনটা তোমাদের জন্য তৈরি করেছি, যেটা তোমাদেরকে সবচেয়ে বেশি হেল্প করবে পরীক্ষার আগ মুহূর্তে। তো স্টুডেন্ট, আমি তোমাদের ফারসিন ভাইয়া এই জিনিসটা বিশ্বাস করি, তোমরা যারা আমাদের এই সাজেশনটাকে মূল বইয়ের পাশে রেখে পড়বা তারা বাংলা পরীক্ষায় অবশ্যই প্লাস পাবা এবং আমাকে পরবর্তী জানাবা যে এই সাজেশনটা তোমাদেরকে অনেক বেশি হেল্প করেছে। বাট সাজেশনটা পাবো কোথায়? তোমরা যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছো, এখন চলে যাও কমেন্ট বক্সে, কমেন্টে আমি সাজেশনটা দিয়ে রেখেছি। একইভাবে তোমরা যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা এখনই চলে যাবা আমাদের ডেসক্রিপশন বক্সে, সেখানেও কিন্তু সাজেশনটা পেয়ে যাচ্ছ। তো স্টুডেন্ট, অল দ্য ভেরি বেস্ট, ভালো করে পরীক্ষা দাও, অনেক অনেক দোয়া থাকলো, দেখা হবে সফলতায়।